কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো জ্যান্ত রুই মাছের কারি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদেরও পুরো ভিডিওটি ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে মাছটা দেখতেই পাচ্ছেন, একদম জ্যান্ত। আজকে আমি কাটার ভিডিওটাও দেখাবো আপনাদেরকে। এরকম একটা কলাপাতা বিছিয়ে নিয়েছি। প্রথমে আমি পাখনাগুলোকে কেটে নেব। অনেকেই আছেন যারা বরফের মাছ খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। এবারে আঁশগুলোও ছাড়িয়ে নিতে হবে। পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা কানকোগুলো কেটে নেব। আর আমার মতো কে কে ছাই ছাড়া মাছ বাছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মাছ বাছতে কোনো রকম ছাই প্রয়োজন হয় না। এবার আমরা মুড়োর কাছটা কেটে নেব। এখানে একটু সাবধানে কাটতে হবে যাতে করে পিত্তিটা না গলে যায়। দেখতেই পাচ্ছেন, এইভাবে আলতো করে পেটের কাছটা একটু বেশি না চাপ দিয়ে কেটে নেবেন, যাতে করে ভিতরের তেলটাও পুরোটা বেরিয়ে আসে। কে কে মাছের তেল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এবার আমরা এখানে রিং রিং পিস করে নেব মাছের। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখবেন। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত মাছটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা রুই মাছের কারি বানানোর জন্য নিয়েছি প্রথমেই একটা বড় পাকা টমেটো কুচি করে নিয়েছি, আছে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর আছে ধনেপাতা কুচি। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমরা কাঁচা লঙ্কাতেই করব, ঝালটা হবে, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, জিরে আর সর্ষে, যেটা আমরা পেস্ট করে নেব। এবার এখানে একটা আমরা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দেব জিরে আর সর্ষেটা। এবার আমরা এক এক করে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যারা কম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা মিহি পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমি মাছগুলোও ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এবার আমরা এখানে নিয়ে নেব একটা প্লেটে সাজিয়ে, তারপরে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন, আর তার সাথে আমরা দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। অবশ্যই ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। অনেকেই বরফের মাছ খান না, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। গরম গরম ভাতের সাথে জাস্ট আর কিছুই লাগবে না, খুবই অসাধারণ লাগবে এই রান্নাটা। অবশ্যই একবার হলেও বাড়িতে আপনারা করে দেখতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। এবার আমরা এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব প্রথমেই। পুরো রান্নাটাই কিন্তু আজকে সরষের তেলে করব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মাছগুলো দিতে হবে, তাহলে মাছগুলো আর বসে যাবে না বা ভেঙে যাবে না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমরা ভালো করে লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে। এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার আমরা একটা জালের সাহায্যে তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে নেব। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে রুই মাছের রেসিপিটি ট্রাই করবেন। বাকি রান্নাটা কিন্তু আমরা ওই তেলেই করব। এখানে একটা প্লেটে আমরা মাছগুলো তুলে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, অবশ্যই আপনারা সেগুলিও দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমরা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, আর একটু সামান্য পরিমাণে এখানে নুন দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে।
পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা কেটে রাখা টমেটোটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজার জন্য ছেড়ে দিতে হবে। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা এখানে বাটা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেব। আগে থেকে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই কম টাইমে দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এখানে মিক্সার জারে অল্প পরিমাণে জল দিয়ে সেটাও আমরা এই পর্যায়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে না মশলাটা নিচে ধরে যায়। দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা ভালো করে কষানো হচ্ছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এবার আমরা এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমরা দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না, তাই যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে জল আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে। আর ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু ভেজে রাখা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে এক এক করে আমরা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুন্তির সাহায্যে একটু এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে দেব যাতে করে সমস্তটা ভালোভাবে মাছের মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। এবারে আমরা এখানে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছটা ভালোভাবে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু গামাখা মতোই থাকবে। এবার আমরা এই পর্যায়ে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আমাদের রুই মাছের কারি কিন্তু একদম হয়েই এসেছে। এবারে আমরা খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি হয়ে গেল। তাই অবশ্যই এভাবে বানানোর অনুরোধ রইল এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো খেতে। এখানে কিন্তু আমাদের একদম হয়ে এসেছে রুই মাছের কারি। এবার আমরা প্লেটের মধ্যে তুলে নেব এক এক করে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আগামী দিন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।